আজ যেই মানুষগুলো ইসলামের বিপক্ষে তাদের শক্ত অবস্থান করেছিল, ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, আল্লাহর কোরআনের সাথে তাদের বৈরিত সুলভ আচরণ। এবং আপনারা জানেন গত বছর যখন এই মাহফিল এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, মাহফিল হয়েছিল ঠিকই, মাহফিল তো বন্ধ হয় নাই, বন্ধ হয়েছিল, কিন্তু ইমরান হোসাইন সাইফিকে এই মাহফিলে আসতে দেওয়া হয় নাই। জয় বলে ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, জয়ন্তবাসী, প্রিয় বসুন্ধিয়াবাসী, তাদের এই হীন মানসিকতা এবং নোংরামির সুস্পষ্ট দাঁত ভাঙ্গা জবাব এই জাতি দিয়েছে এবং আরো দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 24 এবং 25 সালের তাফসীর মাহফিল যখন শুরু হয়েছে, আল্লাহ পাক বসুন্ধরা ইউনিয়নের পহেলা আপনার নভেম্বর থেকে সর্বপ্রথম তাফসীর মাহফিল শুরু হয়েছে আমার বসুন্ধরা ইউনিয়ন থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এবং তারপর সময়ে আজকের এই যে আয়োজন হবে, এই দাওয়াতটাও আমার সাথে কন্ট্যাক্টটা কমপ্লিট হয়েছিল। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানতে চাই যে মানুষগুলো এই কাজগুলো করেছে, যে মানুষগুলো আমাদেরকে আল্লাহর কথা বলতে দেয় নাই, আল্লাহর কথা বলার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত করেছে এবং তারা আমাদের মাহফিলগুলোকে তারা নগ্ন হস্তক্ষেপ করে আমাদের বক্তাকে এমনভাবে কালারিং করার চেষ্টা করেছে। আপনার এলাকার আপনার পার্টি নেতা তারা পাঠিয়ে দিয়েছে মেম্বারের কাছে, মেম্বার তাকে তেল মর্দন করার পরে তিনি পাঠিয়ে দিয়েছেন আপনার অটো ভোটে নির্বাচিত যারা চেয়ারম্যান হয়েছে, মানুষের কাদের উপরে যারা অটোভাবে বসে যাওয়াকে তাদের জন্য বিরাট সম্মানের মনে করত। কারণ নির্বাচন করে যদি আপনার এই আসনে আসীন হতে হতো, তাহলে আসলে তাদের চারাবাটি এই ইউনিয়নে কিন্তু খুঁজে পাওয়া যেত না। চিল্লা এখন ঠিক না বেঠিক? এই জন্য অটোভাবে হয়ে এখন তারা মনে করতো তাফসীরুল কোরআন মাহফিল যদি আয়োজন হয় আর ইমরান হোসেন সাইফি সুদীর্ঘ কোরআনের এই ময়দানে 1 নয় 2 নয়, বয়স আমার 30-এর কোটায়, কিন্তু আমার তাফসীর মাহফিলের আলোচনার জগতে আমার বয়স হচ্ছে বর্তমান 22 বছর চলছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সন্তান, এটা আপনাদের গর্বের যে আমরা এই যে সারা দেশব্যাপী আপনাদের পরিচিতি হচ্ছে। আমাদের মাওলানা সিরাজুল ইসলাম নানা, তার মাধ্যমে আমাদের এলাকাকে মানুষ চিনেছে এবং নতুনভাবে ইমরান হোসাইন সাইফির মাধ্যমে যদি এই এলাকাকে মানুষ চিনে, তাহলে এক্ষেত্রে আপনাদের সম্মানের না অসম্মানের বলেন তো? কিন্তু তারা আজকে তারা আমাদের ভাগ্যকে বিনষ্ট করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে এবং এমন কোনো নগ্ন হস্তক্ষেপ নয় যা তারা করে নাই। আজকে আমরা জানতে চাই সেই মানুষগুলো আজকে কোথায়, তারা আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক জুতা পিটা করে জমিন থেকে ওগুলোকে বিদায় করে দিবেন, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কোরআনের সংস্পর্শে আসেন, আপনি যদি হিরো থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে বেয়াদবি করতে আসবেন, আল্লাহ পাক জিরো বানাই দিবেন। আবার যদি আপনি জিরো থাকেন, আপনার কোনো কিছু নাই, কিন্তু আপনি আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ পাক আপনাকে হিরো বানিয়ে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা বলেন? জালিমরা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় জুলুম বাস, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? চিল্লা কোন ঠিক না ঠিক? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, আমাদের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই স্বৈরাচার যারা মানুষের ইচ্ছার বিরুদ্ধে অটোভাবে মানুষের কাদের উপরে ভর করে তারা এইভাবে ক্ষমতায় জগৎ
মাতাল পাথরের মতো তারা আটকে থাকতে চেয়েছিল। জনগণের যদি ম্যান্ডেট না থাকে, আল্লাহ পাকের যদি সমর্থন না থাকে, আল্লাহ পাকের দয়া না থাকে, তাহলে বিদায় হতেই হবে, হয়তোবা কয়দিন আগে অথবা কয়দিন পরে, ঠিক না বেঠিক? এই জন্য বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। আজকের এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। আজকে যারা জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। আপনার শ্রীলঙ্কার ঘটনা আপনারা দেখেছেন, তাদের তো শরীর থেকে কাপড় ছিনিয়ে নিয়েছিল, কিন্তু এরা বুঝেছিল যে আসলে ছোট্ট কাপড়টা ওদের শরীরে ছিল। কিন্তু এদেরকে যদি জাতি পেত, পৃথিবীর ইতিহাসে 830 বছর আগে লক্ষণ সেন আপনার বাংলা ছেড়েছে, পালিয়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে এই রকম আপনার একসাথে পার্লামেন্ট থেকে আপনার প্রায় 350 পার্লামেন্ট মেম্বার শুধু নয়, পার্লামেন্ট আপনার সদস্য শুধু নয়, এরপরে যারা আপনার উপজেলা চেয়ারম্যান, যারা ভাইস চেয়ারম্যান, এমনকি আমার মহিলা ভাইস চেয়ারম্যান পর্যন্ত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড পর্যায়ে যারা ইউপি সদস্য, তারা পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আসলে কত সুন্দর কাজ তারা বিগত সময় করেছেন। উন্নয়নে শুধু মূলা ঝুলিয়েছেন আর মানুষকে পাগল মনে করেছেন আর বলদ মনে করেছেন। আমরা এই সত্য কথা বলি, এই জন্য আমাদের সব দোষ। আর ওনারা এতদিন যা কিছু করেছেন, ওনারা সবাই সাধু বাবা 40 চোর হয়ে বসেছিলেন। আর আলেম ওলামা মুনাফিকের চরিত্রকে জাতির সামনে উপস্থাপন করেন। আমরা কারো নাম নিয়ে আমরা বলি না, তারপরে মনে হয় যে সব কিছু যেন আমাকেই টার্গেট করে বলছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো হয়ে যান, তওবার দরজা বন্ধ হয় নাই, ভালো হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। বিগত সময়ে যে কাজগুলো আপনাদের দ্বারা সংগঠিত হয়েছে, মানবতা বিধ্বংসী কাজ করেছেন, এখন আবার আপনারা আমাদেরকে মানবতা শেখান। আপনাদের কাছ থেকে আমাদের মানবতা শিখতে হবে না, আপনারা সবচেয়ে মানবতা বিরোধী কাজ আপনারা করেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে সুদীর্ঘ 13টি বছর কারাগারের প্রকোষ্ঠ অন্তরীণ রেখে আপনারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যখন তাকে আপনারা হত্যা করতে পারেন নাই, কিলিং মিশন বাস্তবায়ন করতে পারেন নাই, তখন এই মানুষটাকে আপনারা তাকে হত্যা করার জন্য এমন কোনো কাজ নাই যা আপনারা করেন নাই। এবং ইনজেকশন পুশ করে হোক আর অন্য কোনো কায়দায় হোক, জাতির শ্রেষ্ঠ সন্তানকে আপনারা হত্যা করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি অনন্তকাল তিনি বেঁচে থাকবেন, তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন, তিনি বেঁচে থাকবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তার যে খেদমত দেশ এবং জাতির জন্য এবং মানবতার জন্য সারা জীবনটা তিনি খেদমত করেছেন এবং দীর্ঘ প্রায় 50টি বছর ধরে অর্ধশত পৃথিবীতে তিনি ভ্রমণ করেছেন। তারা তাকে রাজাকার বানিয়েছিল, তারা তাকে ধর্ষক বানিয়েছিল, এমন কোনো নোংরামি নাই যা তার সাথে বিশ্লেষণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার হৃদয়ে গেঁথে দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? তাকে আপনারা যেটাই চিত্রিত করেন না কেন, যে বিশেষণ তার চরিত্রে আপনারা লেপন করেন না কেন, আমাদের দৃষ্টিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি শাহাদাতের মরণ পেয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি মাঝে মধ্যে একটু আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে একটু দোয়া করার চেষ্টা করি এবং কিছু বলি সুরে সুরে। আপনাদেরকে একটু 2 লাইন শোনাবো। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক আমার? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে পেছে তোমায় দেখে থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে
জান্নাতে ফুল বাগানে, সকলে বলেন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। চিল্লা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মুফাসসিরকে, যার আলোচনা শুনে আপনার আমরা বক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আল্লাহ পাক তার কবরটিকে জান্নাতের নূরে নূরান্বিত করে দিন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি শেষ সময় হয়তো আমার এই সুযোগটা নাও হতে পারে, আপনারা অনেকে নাও থাকতে পারেন, এই জন্য মূল কথা বলার আগে হেডলাইন্স গুলো জানিয়ে দিলাম। রাগ করেছেন আপনারা? কথা বলেন প্রিয় ভাইয়েরা, পিছনে যারা আছেন রাগ করেছেন? রাগ করবেন কেন? খুশি হওয়ারই কথা। এবং সাথে সাথে এই কথাটিও বলে দিতে চাই, আমাদের কোনো ভুলের কারণে এই যে পতিত স্বৈরাচার মাঝে মাঝে উকি দিতে চাচ্ছে, আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো ভেদাভেদের কারণে, অদক্ষের কারণে যেন আমাদের এই যে বিজয়, এটা যেন এই অর্জনটা যাতে মিলান হতে না পারে, তার জন্য আমাদের সকলকে কার্যকারী ভূমিকা রাখতে হবে এবং প্রত্যেকটি নাগরিককে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা রাখতে হবে। রাজি আছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শয়তান, এতক্ষণ একটু পরিবেশটা ঠিক করে নিলাম, শয়তান কিন্তু আমাদের পিন মারবে যে এত সময় আর থাকার দরকার নাই, এখন একটু চলো আড্ডা দিয়ে আসি। এখন শয়তানকে ময়দানে রাখবেন না তাড়িয়ে দিবেন? কথা বলেন সকলে, তাড়িয়ে দিবেন? এটাকে নির্দেশ মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরা আনফালের ৪ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মেসেজটা কি দিচ্ছেন, সরল অর্থটা আপনাদেরকে শুনিয়ে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ পাক বলছেন, তারাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন, সত্যিকার হাক্ক, সত্যিকার অর্থে তারাই মুমিন। কারা? যারা এর উপরে সূরা আনফালের ২ নম্বর আয়াতে ৩টি গুণ যারা অর্জন করেছে এবং ৩ নম্বর আয়াতে ২টি গুণ যারা অর্জন করেছে, তাহলে ৩ আর ২ মিলে মোট কয়টা গুণ হলো? আমার সাথে কথা না বললে কিন্তু কথা বলা যাবে না। আপনারাও কেউ এসে ওয়াজ করবেন, আমি এখান থেকে ভাগবো, কিন্তু যদি আপনারা চান আলোচনাটা ফলপ্রসূ হোক, সুন্দর হোক, তাহলে উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক। কাজেই আপনাদেরকে কথা বলতে হবে। মহিলাদেরকে চিল্লাতে বলবো এখন? মহিলারা আপনাদের অনেক বেশি চিল্লাতে পারে, তাদের থামানো সম্ভব হয় না। অনেক মাহফিলে থামানোর জন্য সেনাবাহিনীর তাদের জন্য ব্যবহার করা লাগে, যে সেনাবাহিনী যে থামাক, কারণ তাদের কাছে সন্তান আছে, বাচ্চা কাছে আছে, কিসির মিছির ওগুলো হতেই থাকে। তাদেরকে আমরা থামাতে পারি না, আর আপনাদের এত বলি তারপর আপনারা আওয়াজ দিতে চান না। আমার সাথে স্পষ্ট কথা বলবেন। তাফসীরকে যদি বুঝতে হয়, তাফসীর কিন্তু মোল্লা করেন না, মূলত তাফসীর কে করেন?
কথা বলেন কে করেন? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তাফসীর কিন্তু আমরা করি না, তাফসীর তিনিই করেন যিনি এই কোরআনুল কারীম প্রেরণ করেছেন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন মানুষকে তাজকিয়া করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য। মানুষকে যদি পবিত্র করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, তাহলে আমার ব্যক্তিগত কোনো কথা দ্বারা, কোনো আদর্শ দ্বারা পরিশুদ্ধ হবে না, এই সমাজ আলোকিত হবে না, এই বর্বর অসভ্য মানুষগুলো ভদ্র হবে না। আপনার ওমরের মতো কট্টর যে মানুষ ছিল, আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য সে দুঃসাহস দেখিয়েছিল, কোরআনুল কারীমের সংস্পর্শে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানের আসনে আসীন করেছেন। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যি বাদি ওয়ালা রাসূলা, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না। যদি আসতো লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই মানসিকতা যদি আমরা হৃদয়ে লালন করতে পারি, তাহলে সাইয়েদনা হযরত ওমরের মতো পরিবর্তন আমাদের এই তথাকথিত নেতাগুলোর হতে পারে। কিন্তু এরা এখনো পতিত স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, এখনো উকি মারতে চাচ্ছে এবং শয়তানিগুলোকে আগে যা করেছে তার চেয়ে কয়েক গুণ বেশি করার জন্য মাঝে মাঝে হুমকি ধামকি দিচ্ছে। যারা বলে ঠিক না ঠিক? তাহলে এদের ভাগ্য পরিবর্তন কেমনে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বিরোধিতা করেছিল, তাদের জীবনে পরিবর্তন হয়েছে। তারা মানার মন মানসিকতা নিয়ে তারা কোরআনের সংস্পর্শে এসেছিলেন, এই জন্য তারা পরিবর্তন হয়ে গিয়েছে। আর এরা পতিত স্বৈরাচার, তাদের ভুলের কারণে, তাদের এলোমেলো কাজের কারণে আজকে তাদের এই ভাগ্যে যা কিছু ঘটেছে এটা তাদের হাতের কামাই। অথচ তারা সেখান থেকে সংশোধন হবে কিনা, তওবা করবে কিনা, ওরা মাঝে মধ্যে হুমকি দিচ্ছে, আগে যা করেছি এইবার আমরা যদি সুযোগ পাই ডবল করে দেব। আমরা দ্বার্থহীন কণ্ঠে বসুন্ধেবাসী, জয়ন্তবাসী আপনাদেরকে শুনে যেতে চাই, তারা যত উকি দিকা টুস করে ঢুকে পড়তে তার যাক না কেন, আমরা কিন্তু আয়না ঘর প্রস্তুত করে রেখে দিয়েছি। যদি তোমরা আবার সেই জায়গায় আসতে চাও, বিগত সময়ে দেশ এবং জাতির সাথে, আলেম ওলামার সাথে, ইসলামের সাথে, মানবতার সাথে তোমরা কি দৃষ্টতা করেছো, কি শয়তানি করেছো, কি বাটপারি করেছো, এর প্রত্যেকটার হিসাব না দেওয়া পর্যন্ত এই দেশ এবং জাতি তোমাদেরকে গ্রহণ করবে না। ঠিক না বেঠে? এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে। অন্যথায় আমরা যদি বিড়ির দোকানের, চায়ের দোকানের সময় আড্ডাখানায় লিপ্ত থাকি, তাহলে আবার কিন্তু এমন কিছু ঘটে যেতে পারে, আমাদের ভাগ্যের বিপর্যয় ঘটতে পারে। কিন্তু সেই সুযোগকে আপনারা দিবেন? যারা বলেন সেই সুযোগ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনুল কারীম সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুমিনদের আমি 3টি গুণ বর্ণনা করেছি, এবং 3 নম্বর আয়াতে 2টা গুণ বর্ণনা করেছেন। এই 3টা এবং 2টা মিলে মোট কয়টা হলো? 5টা গুণ। এই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নগদ 3টি পুরস্কার দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কার তো আপনাদের দরকার নাই, আমাদের দরকার আছে কি? আল্লাহ পাক নিজে পুরস্কার দিতে চাচ্ছেন। এই পুরস্কারের তো দরকার নাই জয়ন্তবাসী, বসুন্ধিয়াবাসী, দরকার আছে কি?